জ্যাসের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল কৌশিকী মুখার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা বলতে থাকে বাগচির সাথে জগদ্ধাত্রী, আর বলতে থাকে আপনার খেলা শেষ, আপনাকে আমি আর কোনোভাবেই জিততে দেব না বাগচি স্যার। আর বাগচি তখন বলে কে বলছেন আপনি, কে বলছেন? জগদ্ধাত্রী বলে আপনার সাথে আবার বেনারসের ঘাটে দেখা হবে, তার আগে নয়। এরপর বাগচি ভাবে কে এইভাবে আমায় ফোন করে কথা শোনাচ্ছে, জানতে আমাকে হবেই। এর মধ্যে জগদ্ধাত্রী তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ে, আর বাগচি এদিক ওদিক এসে খুঁজতে থাকে, কিন্তু কাউকেই পায় না। রয়ে গেছে শুধু হুইল চেয়ারটা। আর হুইল চেয়ারটা দেখার পরেই বাগচি মনে মনে ভাবে এটা কি করে সম্ভব? জ্যাসের আইকিউ তো আমার আইকিউর থেকেও অনেক ভালো ছিল, কিন্তু জ্যাস তো এখন আর পৃথিবীতেই নেই। তাহলে তাহলে কে এই কাজটা করছে, জানতে আমাকে হবেই। এর মধ্যেই নার্স তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে এসেছে জগদ্ধাত্রীকে। মেনানো জগদ্ধাত্রীর অবস্থা দেখে ভয় পেয়ে গেছে। এরপরেই ডাক্তারকে ডাকতে শুরু করে আর বলে ডাক্তার কোথায় রয়েছেন? তখনই জগদ্ধাত্রীকে দেখতে চলে এসেছে নার্স আর বলে আপনার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। এর মধ্যেই জগদ্ধাত্রী বাঁচার জন্য ছটফট করছে। মেনান তখন বলে ম্যাডাম আপনাকে বাঁচতেই হবে, আপনাকে বাঁচতেই হবে ম্যাডাম, আপনি ভেঙে পড়বেন না। তার মধ্যেই রাজনাথ মুখার্জি কথা বলে ভার্গবী মুখার্জির সাথে আর বলে বৌদি, এই কোম্পানির থেকে দামি আমার কাছে আর কিচ্ছু নেই, তাই আমাকে এই কোম্পানির জন্য লড়ে যেতে হবে। কোনোভাবেই আমি আর পিছুপা হব না, লড়াই আমি ঠিক চালিয়ে যাবই যাব। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল, সব কিছু যদি ঠিক হয়ে যায় তাহলে তো খুব ভালোই হবে। রাজনাথ মুখার্জিকে দিবানাথ মুখার্জি বলে রাজু তুই একটু ঠান্ডা হ, এরকম রাগারাগি করলে কি করে হবে বলতো? রাজনাথ মুখার্জি বলে কি করে ঠান্ডা হব দাদা, তুমি তো নিজেই দেখতে পাচ্ছ এই বাড়িতে ঠিক কি কি হতে চলেছে, আমারও যে আর ভালো লাগছে না। তখনই রাজনাথ মুখার্জিকে দিবানাথ বলে ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে, কৌশিকী তো আছে, কৌশিকী যতদিন আছে ততদিন আমাদের আর কোনো চিন্তা নেই। কিন্তু রাজনাথ মুখার্জি বুঝতে পারে কৌশিকীর জন্য বিপদ কম না। মেহেন্দি যেভাবে সব কিছু শুরু করেছে সেটা খুব খারাপই হচ্ছে। রাজনাথ মুখার্জি বলে সহ্য করতে পারছি না, আমি কিছুতেই এই মেয়েটাকে আর সহ্য করতে পারছি না, কি করে এত বড় খারাপ মেয়ে আমাদের বাড়ির বউ হয়। এর মধ্যেই বৈদেহী বলে কৌশিকী তো একটা কথা ঠিকই বলে, কলতলার কালচার, আর কলতলার কালচার বলেই এই ঝামেলাগুলো করছে, কোনো মানে হয় না। তার মধ্যেই ভার্গবী বলে কেন, তুই তো তোর বউকে অনেক সম্মান দিয়েছিলিস, ভালোবেসেছিলিস, দেখলি তো তোর ছেলের বউ ঠিক কেমন। অন্যদিকে সানভি বলে সত্যি মেহেন্দি যে এরকম কিছু করতে পারে এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি, অনেক বড় ক্ষতি করে দিল ও আমাদের, মান সম্মান সব কিছু ধুলোয় মিশে গেল। তখনই মেহেন্দি বলে মান সম্মান থাকলে তো ধুলোয় মিশবে, আমি যতদূর জানি কারোরই তোমাদের মান সম্মান নেই সানভি, তাই এইসব বলে কোনো লাভ হবে না। রাজনাথ মুখার্জি বলে আবার তুমি এসে এইসব উল্টোপাল্টা কথা বলছো, হ্যাঁ কি পেয়েছোটা কি পেয়েছো তুমি? আর তখনই রাজনাথ মুখার্জির কথা শুনে মেহেন্দি বলে আমার যা যা ইচ্ছা আমি সবটাই বলবো, কেউ আমাকে আটকাতে পারবে না এত সহজে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, খুব খারাপ হচ্ছে। এরপর বৈদেহী বলে কলতলার কালচাররা যা যা করে ঠিক সেগুলোই তুমি করেছো, আবার বড় বড় কথা বলছো। এর মধ্যেই নার্সের অবস্থা খারাপ, ডাক্তারের অবস্থা খারাপ, জগদ্ধাত্রী আর কোনোভাবে রেসপন্স করছে না। জগদ্ধাত্রী রেসপন্স না দেখে কৌশিকীকে ফোন করছে আর ডাক্তার বলে ম্যাডাম জগদ্ধাত্রীর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, ওকে আমরা বাঁচানোর চেষ্টা করছি, জানি না বাঁচাতে পারবো কিনা। এটা শোনার পর কৌশিকী বলে আমি এক্ষুনি আসছি, কিন্তু আজকে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং আছে, কি করবে কৌশিকী নিজেই বুঝতে পারছে না। কৌশিকীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বারণ করলেও কৌশিকী না শুনেই চলে যায় আর বলে যেতে তো আমাকে হবে, কিছু করার নেই। অন্যদিকে কৌশিকীর কথা না শুনে এদিকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ভাবে যে কি করে সামলাবে। আর এর মধ্যেই উৎসব এসে মেহেন্দিকে খবর দেয় যেই নার্সকে বাগচি স্যার তুলে নিয়ে গেছিল সেই নার্সকে আবার কেউ তুলে নিয়ে চলে গেছে। এরপরে বৈদেহী মুখার্জি বলে তাহলে মেহেন্দি এবার কি করে প্রমাণ করবে যে মুখার্জি বাড়ির সবাই অন্যায় করেছে? এরপর মেহেন্দি আর কিছু বলতে পারছে না আর বলে আপনি তাহলে এই কাজটা করিয়েছেন তাই তো শাশুড়ি মা। অন্যদিকে কৌশিকী জগদ্ধাত্রীকে ডাকাডাকি শুরু করে, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। এরপরে আবারও অফিস থেকে কৌশিকীকে ফোন করেছে আর বলে ম্যাডাম আপনি কোথায়, মেহেন্দি মুখার্জি আজকে সব শেষ করে দেবে আপনি যদি টাইমে আসতে না পারেন।
কিন্তু কৌশিকী এদিকে জগদ্ধাত্রীর সাথেই রয়েছে। জগদ্ধাত্রীর অবস্থা দেখে কৌশিকী খুবই ভেঙে পড়েছে কান্নায়।